দেখো স্যার, দেখো এখানে আমরা 10.2 পুরোপুরি শেষ করছি নাকি মাত্র শুরু করবো? শুরু করব। আচ্ছা, 10.2-এ কিছু বাড়ি কাজ দিছিলাম মনে হয় না? বাড়ি কাজগুলো আমি দেখব, তার আগে একটা বিষয় খেয়াল করো। আজকে মনে হয় মূল অনুশীলনী থেকে শুরু হবে। স্যার কথা বলিও না, রেকর্ড করতেছি তো। একটু দেখো 237 পৃষ্ঠা মূল অনুশীলনীর 8 নাম্বার এবং 9 নাম্বার বাড়ির কাজ গত ক্লাসে দিতে ভুলে গেছিলাম। দিছিলাম দিলে ভালো, সকালের ব্যাচে। এরপরে 237 পৃষ্ঠার এখন 10 নাম্বারটা আমরা করব। কেমন? কত নাম্বারটা? 10 নাম্বারটা। স্যার আসো এখানে দেখো 10 নাম্বারে কি বলছে দেখো। 10 নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। আমি কোয়েশ্চেনটা একটা লিখি, দেখো তো। p minus half of x whole to the power 6 equal r minus 96x minus sx square plus dot 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 হলে পি আর এবং এস এর মান নির্ণয় করো। হলে পি আর এবং এস এর মান নির্ণয় করতে হবে। পি আর এবং কিসের মান? এস এর মান নির্ণয় করতে হবে। এবার এখানে দেখো স্যার, এই অঙ্কটা করার আগে একটু সূত্রটা তোমাদেরকে স্মরণ করিয়ে দেই। হ্যাঁ, গত ক্লাসে আমরা সম্ভবত সূত্র পড়েছিলাম। দেখি, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর সূত্র মনে আছে? এক্স টু দি পাওয়ার এন। তো নতুন কেউ নাই দেখি। প্লাস এন ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস এন টু কি বলতো? এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু ওয়াই টু প্লাস এন থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু ওয়াই থ্রি প্লাস ডট 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 প্লাস কি ওয়াই টু দি পাওয়ার এন। এটা ছিল আমার সূত্র। কেমন? তো এখন এই সূত্র ব্যবহার করে আমরা এখানে কি করব? পি আর এবং এস এর মান নির্ণয় করব। এখন যেভাবে চুপচাপ আসো ওইভাবে চুপচাপ থাকো, তাহলে ক্লাসটা রেকর্ড করলে ভালো হবে। দেখো প্রদত্ত, আচ্ছা এভাবে লিখি, এখানে পি মাইনাস হাফ অফ এক্স হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল আর মাইনাস 96x মাইনাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটাই আছে। হ্যাঁ, তো একটু কষ্ট করে কি করো, এটাকে দ্বিপদী বিস্তৃতির সূত্র করো। পি টু দি পাওয়ার কত? 6। আচ্ছা, আমার অনেকে একটা জায়গায় একটু প্রবলেমে পড়বে। দ্বিপদী বিস্তৃতির সূত্রে আমার মাঝখানে কি ছিল স্যার? প্লাস ছিল। এখানে তো কি আছে? মাইনাস। তাহলে আমরা একটা কাজ করি, পি প্লাস মাইনাস হাফ অফ এক্স হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল আর মাইনাস 96x মাইনাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। লেখা যাবে না এভাবে? এবার সূত্রটা অ্যাপ্লাই করো তো। পি টু দি পাওয়ার 6 প্লাস কি বলো? এন ওয়ান 6 1 পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু হাফ অফ এক্স হোল টু দি পাওয়ার 1
এখানে কয়টা পদ পর্যন্ত আছে স্যার? 3টা না? তাহলে আমরা এদিকেও কয়টা পদ পর্যন্ত যাব? 3টা। একটা শেষ, 2টা শেষ। 3 নাম্বারটা n2 p to the power 6 minus 2 minus half of x হোল কি বলতো? স্কয়ার প্লাস ডট 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 ইকুয়াল r minus 96x minus sx স্কয়ার প্লাস ডট ডট ডট। ঠিক আছে এতটুকু? এবার দেখো বা p to the power 6 প্লাস 61 মানে কত? 6। একটা ছোট্ট কাজ করি, তোমরা আমাকে বলো এই যে মাইনাসটা, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 6 p to the power 5 ইন্টু হাফ অফ কত? x। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্লাস 6 2 মানে কি বলো তো, মনে আছে কিনা? 6 ইন্টু কত? 5 1 ইন্টু 2 p to the power 4। স্যার স্কোয়ারের কারণে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে 1/4 কি? x স্কোয়ার প্লাস ডট 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 ইকুয়াল r minus 96x minus sx স্কোয়ার প্লাস ডট ডট ডট। এবার কি পাচ্ছি? p to the power 6 minus 3 p to the power 5 x প্লাস 3 দুগুণে 6 3 5 4 তো কাটাকাটি যায় না। 15 বাই কত বলো তো? 4। 4টাকে এখানে নিচে লিখছি ভগ্নাংশ আকারে। p to the power 4 কি? x স্কয়ার প্লাস ডট 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 ইকুয়াল কত? r minus 96x minus sx স্কয়ার প্লাস ডট ডট। ঠিক আছে? হ্যাঁ, তো মোটামুটি আমার ক্যালকুলেশন দুই দিকে শেষ, মানে একদিকে ক্যালকুলেশন ছিল, ওইদিকে শেষ। তাহলে আর তো ক্যালকুলেশন যেহেতু নাই, আমার উদ্দেশ্য হচ্ছে পি আর এবং এস এর মান বের করা। আমি এখন কি করব? আমি উভয় পক্ষে, মানে সমীকরণ না, এটা সমান চিহ্ন যেহেতু আছে, সমীকরণের উভয় পক্ষে ধ্রুবক পদ এবং সহগ সমীকৃত করব। ধ্রুব পদ এবং কি সহগ সমীকৃত করব। সমীকরণের, স্যার একটু করে দেখো, সমীকরণের উভয় পক্ষে সহগ ও ধ্রুবপদ কি করে পায়? সমীকৃত করে পায়। দেখি তাইলে বলো তো, ধ্রুবপদ সমীকরণের উভয় পক্ষে ধ্রুবপদ সমান p to the power 6 ইকুয়াল টু তাহলে কত? আর বলো x এর সহগ কত এখানে? -3 p to the power 5 ইকুয়াল ডান পক্ষে x এর সহগ কত? -96। এরপরে সমীকরণের বাম পক্ষে x স্কয়ারের সহগ কত? 15/4 p4 ইকুয়াল টু এখানে x স্কয়ারের সহগ কত? -s। ঠিক আছে? তাহলে ধ্রুবপদ এবং সহগ সমীকৃত করা শেষ। এখানের মধ্যে যদি কারো কনফিউশন থাকে আমাকে বলো, আমি আরেকটা বার বলে দিচ্ছি। স্যার সমীকরণের বাম পক্ষে যে চলক আছে সেই চলকের সহগ আর ডান পক্ষে চলকের সহগ কি হবে? সমান হবে। বাম পক্ষে এক্স স্কয়ারের যে সহগ, ডান পক্ষে এক্স স্কয়ারের সহগ কি হবে? সমান হবে। আর ধ্রুবপদ কি হবে? সমান হবে। এটাকে বলা হয় সহগ সমীকৃতকরণ। আমরা হায়ার ম্যাথে বীজগাণিতিক রাশি যখন করছি সেখানে করছি, রাইট? একই রকম। এখন এখান থেকে আমাদের জন্য মান বের করাটা একদম ইজি। দেখি বাঁধন বলো তো স্যার, এই তিনটা সমীকরণ থেকে কোনটা থেকে আমার মান বের করাটা ইজি হবে? 2 নাম্বারটা। ভেরি গুড। প্রথমটাতে তো দুটোটাই অজানা চলক বা অজানা রাশি, দ্বিতীয়টাতে শুধুমাত্র একটা অজানা রাশি আছে। তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো পি এর মান। পি এর মান বের করতে পারলে পি এর মান আমি কোথায় বসাই দিব? একে বসাই দিব। তাহলে কার মান পাবো? আর এর মান। পি এর মান যদি আমি 3 এ বসাই দিই, কার মান পাবো? এস এর মান। অঙ্ক শেষ। হ্যাঁ, কোথায়? এখানে এখানে কি প্লাস আছে কিনা দেখো তো চাইলে। প্রশ্নে কি প্লাস আছে? আচ্ছা, প্রশ্নে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে সবগুলোতে কি হবে? প্লাস হবে। স্যার দেখছ প্লাস কিনা?
কোয়েশ্চেনটা একটু করে দেখো তো প্লাস কিনা। তাহলে এদিকে কি হবে, এটা তো এটা হবে না আর কি। ঠিক আছে, পারা যাবে, বুঝছো? তাহলে এবার কত নং হতে? 2 নং হতে। প্রশ্নটা ভুল লিখছি যে 2 নং হতে আমরা কি পাচ্ছি, -3p⁵ ইকুয়াল টু কত, -96, বা p⁵ ইকুয়াল টু -96 ডিভাইডেড বাই -3, বা p⁵ ইকুয়াল টু 32, বা p⁵ ইকুয়াল টু, স্যার কি লেখা যায়, 2⁵। উভয় পক্ষে পাওয়ার সমান, সুতরাং p ইকুয়াল টু 2। আমাদের একটা অংশ শেষ। স্যার একটু যেতে দাও তো ওকে। তাইলে এখন তুমি পি এর মান কোথায় বসাই দিবা, 1 নং এ বসাই দাও, আর এর মান পাবা, 3 নং এ বসাই দাও, এস এর মান পাবা। ঠিক আছে, তাহলে নিজেরা করে ফেলো। আমি মোটামুটি 3 মিনিট টাইম দিচ্ছি, আমি আশা করি 3 মিনিটের মধ্যে এতটুকু শেষ করতে পারবা, কারণ আমি তো তোমাদেরকে বুলেট হিসেবে রেডি করছি, আর মেয়েরা হচ্ছে বুলেটই। কোনটাতে স্যার? ও ইয়েস 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 স্যার, এই যে তোমরা এতক্ষণ ধরে অঙ্ক বুঝতেছো, এই মেয়েটা অনেক ভালো, অসাধারণ, আমার খুব ভালো লাগছে। এই যে এখানে আমি যে 6টা এখানে দিছি, তোমরা কেউ বলো না যে এটাতে সেকেন্ড ব্র্যাকেটের উপরে হবে? হ্যাঁ, ও আচ্ছা, তোমরা ঠিকভাবে করছো। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝছি বুঝছি, সম্মান দেখাইছ। এখন একটু সম্মান করে উপরে করে লিখো। এই যে এই ক্লাসটা রেকর্ড করা আছে, এই ছোট ছোট ভেজালগুলোর কারণে আবার রেকর্ড করতে চাইছিলাম, ওই ভেজালগুলো আবার হচ্ছে। তুষি কোথায়? না, তুষি তো এখানে না। আমার বান্ধবী কোথায়? সুস্থ হয়েছে এখনো? তবু এটা কোনো কথা? এত অসুস্থ, জন্ডিস? স্যার একটু তাড়াতাড়ি লিখো। এই তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখতা স্যার। হ্যাঁ, তোমরা আরেকটু আরেকটু পাস করে যাও না। এখন দেখা যাচ্ছে এই সামান্য বিষয়টার জন্য আমাকে হস্তক্ষেপ করতে হলো। হ্যাঁ, তাড়াতাড়ি লিখো স্যার, সময় নাই যে, শেষ করতে পারবো না আমি।
আচ্ছা, যাদের স্যার যারা পারবা বা শেষ হয়েছে তারা 12 নাম্বারটা করো দেখি। কি বলো, কেমনে 12 নাম্বারটা কি সবাই পারছো নাকি? সবাই, অনেকে হয়তো পারে নাই। আচ্ছা 12 নাম্বারটা আমি করাই দিচ্ছি, এই কথা বলিও না। যারা 12 নাম্বার বাড়ি কাজ করে আনছো তারা না দেখে করে দাও। এই 12 নাম্বার না করছো বলে? লিখছো? বাদনের পরেরটা করো, কথা না বলে। কোনটা করতে বলছে? লেখা শেষ? তুই কোন জায়গায় করতেছিস অঙ্কটা? কতটুকু? সহায়ক এখনো কোথায়? এখানে কেন? সবাই লিখে 12 নাম্বারটা করতেছে, তুমি কি বসে বসে কথা বলতেছো? এই কথা না বলে 12 নাম্বারটা করো। আসো স্যার, 12 নাম্বার কি বলছে দেখো। 12 নাম্বারটা কিন্তু আমরা এই টাইপের অঙ্ক আগে করছি 10.1-এ, তাও একবার করাচ্ছি। 12 নাম্বার স্যার কোয়েশ্চেনে বলছে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 + x/4 হোল টু দি পাওয়ার 6 কে x³ পর্যন্ত বিস্তৃত করো। উহার সাহায্যে 1.9975 হোল টু দি পাওয়ার 6 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করো। ঠিক আছে, তাহলে দেখো কত নাম্বার? 12 নাম্বার। প্রদত্ত দ্বিপদী রাশি সমান 2 + x/4 হোল টু দি পাওয়ার কত যে 6 কত x³ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। ঠিক আছে,
তাহলে আমরা এক্স কিউব পর্যন্ত যাব। স্যার বলো তো, প্রথমে হচ্ছে 2⁶ প্লাস n1 a⁻n−1 ইন্টু b⁻1 প্লাস n2 a⁻n−2 b⁻2 প্লাস n3 a⁻n−3 ইন্টু বি হচ্ছে x/4 b⁻3 প্লাস ডট ডট ডট। এরপরে আর করবো না, কেন? কারণ দেখো আমার এক্স এর উপর কি কিউব চলে আসছে, ঠিক আছে? এক্স এর উপর কিউব চলে আসছে, আমাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে বলছে। তাহলে আমরা পাচ্ছি কি 2⁶, 6 1 মানে হচ্ছে 6, 2⁵ x/4 প্লাস 6 2 মানে হচ্ছে 6 ইন্টু 5, 6 থেকে নিচের দিকে কয় ঘর? 2 ঘর, মানে 6 সহ নিচে দুইটা সংখ্যার গুণফল। 2 আছে এজন্য দুইটা সংখ্যা, আর এর নিচে 2 এর জন্য নিচে লিখবো 1 ইন্টু 2, 2⁴ x²/16। এবার এটা দেখো 6 3 মানে কি 6 সহ নিচের তিনটা সংখ্যার গুণফল, 6 ইন্টু যেহেতু 3 আছে 5 ইন্টু কত 4। এবার এই 3 এর জন্য নিচে 1 ইন্টু 2 ইন্টু 3, 2⁵ ইন্টু x³/4³ মানে হচ্ছে 64 প্লাস ডট ডট ডট। এবার আমরা এখানে পাচ্ছি 2⁶ প্লাস, স্যার এখানে দেখো 6 ইন্টু 2⁵5 ডিভাইডেড বাই 4 কত আসে? 48, 48x প্লাস 6 দুগুণে 12, তাহলে 20 না এটা স্যার? 40x প্লাস, স্যার এটা কত আসে দেখো তো? x² প্লাস 8 8 8 64, এটা কত 5/2 না? স্যার দেখো তো তোমাদের ক্যালকুলেশনের হাতে ম্যাচ করে কিনা, কোনটা? এটাতে এটাতে দেখো ভালো করে, শিওর না? আচ্ছা দাঁড়াও তাহলে আমি একটু করে দেখি, আমি এটা কি কাটছি। আর 4 কাটলে শেষ। দেখো আমি আশা করি এখানে ক্যালকুলেশন তোমরা করতে পারবে। দেখো 2⁴ আর 16 কাটা যাবে, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে এই জায়গাটা হবে কত 15, 15x²। ওকে এবার ঠিক আছে, এখন স্যার তোমরা দেখো তো তোমাকে কি হিসেব করতে বলছে? ওহার সাহায্যে এই বিস্তৃতির সাহায্যে কত এর আসন্ন মান? 1.9975 হোল টু দি পাওয়ার কত 6 এর আসন্ন মান বের করতে বলছে, ঠিক আছে না? তাহলে কিভাবে বের করব? দেখো আমাকে, স্যার কথা না বলে দেখো, আমাকে যে রাশিটা দেওয়া ছিল দ্বিপদী রাশি, সেটার উপরে পাওয়ার কত ছিল 6, যেটা বের করতে বলছে সেটার উপরে পাওয়ার 6। যদি এরকম সেম থাকে তখন তোমরা কি করবা? এই 6 এর, হ্যাঁ 6 এর ভেতরে 2 প্লাস কত x/4, এটা ইকুয়াল কোনটা হবে? এই পাওয়ার 6 এর ভেতরে যেটা আছে
1.9975। এখান থেকে কার মান বের করবা? এক্স এর মান। x/4 ইকুয়াল টু 1.99 মাইনাস 2। ভেরি গুড স্যার। বিয়োগ করলে কত আসে দেখো তো। এটা থেকে এটা বিয়োগ করো আগে। হ্যাঁ 0.00। সুতরাং এক্স ইকুয়াল টু কত আসবে? 0.01। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের একটা অংশ শেষ। আমার একটু ক্যালকুলেট করে বলি, আমার কাছে তো ক্যালকুলেটর নাই। হ্যাঁ কোনটা? এটা? এখানে কি সবাই ঠিক মতো ক্যালকুলেশন করছো? তুমি একটু ক্যালকুলেশন করে দেখো। এখন স্যার দেখো, এখন যেটা করব, এই এখন 2 প্লাস x/6 হোল টু দি পাওয়ার 6। এখানে এখন না লিখে তাহলে লিখি। এত ইকুয়াল 2 টু দি পাওয়ার 6 প্লাস 48x প্লাস 15x স্কোয়ার প্লাস 5/2 কি x কিউব প্লাস ডট ডট ডট। এবার একটু মানগুলো বসাই দাও। বা 2 প্লাস x এর মান কত? মাইনাস 0.01 ডিভাইডেড বাই 6 হোল টু দি পাওয়ার 6। শেষ। তোমরা কি করতেছো না কথা বলতেছো? এখানে এখানে ও ইকুয়াল টু স্যার 2 টু দি পাওয়ার 6 মাইনাস এটা কত আসে দেখো তো। 0.48 লিখলাম। তাহলে এই মাইনাসটা স্কোয়ারের কারণে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। গুণ করে কত আসে বলো তো? 0.0015। দেখো এই জায়গাটায় অনেকের ঝামেলা হতে পারে। এখানে অনেকের ইনভার্স আসতে পারে, tan ইনভার্স সামথিং। এত টেনশন না করে যা আসছে তা কি লিখে দিবা, বসাই দিবা। আর যারা শিফট ইএনজি দিয়ে এরকম ভেঙে ফেলতে পারো তাদের তো পারোই। আর না পারলে যেটা আসছে ভ্যালু সেটা বসাই দিবা। ঠিক আছে, এত প্যারা নাই। এখানে কত আসছে? এটাতে কত আসছে স্যার? এখানে তো যেহেতু তোমার সংখ্যার উপরে মাইনাসের উপর বিজোড় সংখ্যা আছে, মাইনাসটা থেকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কত আসছে? 25 প্লাস ডট ডট ডট। হ্যাঁ গেল। এবার স্যার এখানে বিয়োগ করে কত আসে? 1.9975 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এখানে কত আসে? 63.5215। কেমন? 4 ঘর পর্যন্ত নিতে বলছে না? তুমি চতুর্থ ঘরে কি আসন্ন মান নিছ? আচ্ছা তাহলে এত প্রায়। সুতরাং আমার তো অঙ্ক শেষ। 1.9975 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 63.5215। এটা হচ্ছে আনসার। কত সময় লাগে অঙ্কগুলো?
সবাই কি করছো এটা? তোমাদের কি সে হয়েছে? তুমি এটা তো রেকর্ড করা আছে, না বুঝলে আবার দেখে নিবা। সায়ক, পরীক্ষায় নাম্বার কম পাইলে দেখবা, এবার পরীক্ষা না দিলেও মাই খাবা। এরপরে পেছনে তোমরা লিখছো, সবাই লেখা শেষ মামা? আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো স্যার, 15 নাম্বার পারবা কিনা? 15 নাম্বার থেকে কি একটা করাইতে হবে? হ্যাঁ 15 কোনটা করাবো? হ্যাঁ 15 এর ক। স্যার 15 এর কটা করো তো দেখি। আসো 15 নাম্বারের কটা করো। দাঁড়াও, তুমি দাঁড়ায় থাকবা পুরা ক্লাস। এত এর বিস্তৃতিতে ক কিউবের সহগ 720 হলে এক্স এর মান নির্ণয় করো। প্রদত্ত দ্বিপদী রাশি সমান 2k মাইনাস x/2 হোল টু দি পাওয়ার কত বলো তো? 5। এত এর বিস্তৃতির কে কিউবের সহগ 720। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বলো তো স্যার, এটা বিস্তৃতি করো, তুমি করো, কিভাবে করব করতে পারলে বুঝতে পারবা। আগে আমাদের বিস্তৃতির মাঝখানে তো কি থাকে? প্লাস থাকে সূত্র, তাই আমরা একটু এটা প্লাস দিয়ে মাইনাস x/2 সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার কত? 5। দেখি বলো এবার, 2k হোল টু দি পাওয়ার 5 নাকি 6? 5, তারপর প্লাস 5 1, হ্যাঁ 2k হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 1। তারপরে এখানে এখনো কে কিউব আসা নাই, দেখো এখানে কে টু দি পাওয়ার 5, এখানে কে টু দি পাওয়ার কত? 4, এখনো আসা নাই। তারপর কত? 5 2, বলো 2k হোল টু দি পাওয়ার 5 মাইনাস 2 না, ইন্টু কত? মাইনাস x/2 হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট। আমার এতটুকুতে শেষ, আর না করলেও চলবে। কেন বলো তো? কারণ 5 থেকে 2 গেলে কত? 3, কে কিউব কিন্তু চলে আসছে। তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু কে টু দি পাওয়ার কত? 5। এভাবে না লিখে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 কে টু দি পাওয়ার 5। এই যে এখানে মাইনাসটা, প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 মানে কত? 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু, সরি 5 না 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু কে টু দি পাওয়ার কত? 4 ইন্টু এক্স বাই কত? 2 প্লাস 5 2 মানে কত বলো? 5 ইন্টু 4 1 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু কে টু দি পাওয়ার 3। স্যার এই মাইনাসটা স্কোয়ারের কারণে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। উপরে এক্স স্কোয়ার বাই কত? 4 প্লাস ডট ডট ডট। একটু ক্যালকুলেশন করো, 32 কে টু দি পাওয়ার 5 মাইনাস এখানে 2 কিউব 5 8 40 কে টু দি পাওয়ার 4 এক্স প্লাস কাটাকাটি যাবে 4, এটা এটা, এখানে থাকে 4 5 কত? 20,
20k³ কত x²। তোমরা নিজেরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা, তাহলে চলে আসবে প্লাস ডট ডট ডট। স্যার k³ এর সহগ কত আসছে? হ্যাঁ দেখো k³ ছাড়া বাকি পুরাটাই কি সহগ। 20x² কত 720। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x² সমান কত দেখো তো, 720 ডিভাইডেড বাই 20 36। সুতরাং x কত হবে 6। এখন একটু কষ্ট করে অ্যান্সারটা দেখবা, প্লাস মাইনাস 6 লিখছে নাকি শুধু 6 লিখছে। সেটাই দেখো x এর মান হবে কি প্লাস মাইনাস 6, কারণ x এর মান প্লাস দিলেও কি একটা দ্বিপদী রাশি তুমি পাচ্ছ, x এর মান মাইনাস দিলেও একটা দ্বিপদী রাশি পাচ্ছ। সুতরাং এই যে চলকের মান পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। আনসার শেষ। বসো। ভেরি গুড। কোনটা? ও ইবা ক্যাঙ্গুরি আসছে। ইবা আসছে যে এখানে দেখো, এই যে এই জায়গাটায় কাটাকাটি করে 4 5 কত 20 k³ x²। ঠিক আছে, কাটাকাটি তো তুই করতে পারবি। তাহলে 20k³ x²। তোমাকে তোমার কোয়েশ্চেনে বলছে k³ এর সহগ। কিসের সহগ? k³ এর সহগ হচ্ছে 720। কত 20 বলছে? তাহলে এখানে k³ এর সহগ কত পাইছো 20x²। k³ ছাড়া বাকিটা হচ্ছে কি সহগ। তাহলে 20x² সমান কত 720। এখন বুঝছিস? এ রুমন কি অবস্থা, পারবি নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবার লেখা শেষ না? সবাই তো অসাধারণ। স্যার এখন যেটা করাবো, এটা করানোর সময় যদি কেউ কথা বলো তাহলে খবর আছে। এখন যেটা করাবো এটা হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। কেমন? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা করাবো, এবং কি সেটা দিয়ে তোমার হিউজ ম্যাথ করতে হবে। যখন আমি শিট দিব, অর্থাৎ সিকিউ শিট দিব, তখন অনেকগুলো ম্যাথ ওইটা দিয়ে করতে হবে। সো এখন কেউ কথা বলবা না, আগে সূত্রটা ভালো করে ক্লিয়ার করে নাও, তারপরে কথা। তবে ওইটা সূত্রটা লেখার আগে আরো কয়েকটা বিষয় তোমাদেরকে একটু বলে দেই। দেখে আমার একটা কথা বলো, এখানে কয়টা পদ আছে? কয়টা পদ আছে? 5টা পদ আছে। 1 2 3 4 5। এখানে কয়টা পদ আছে? 5টা পদ। এই 5টা পদের মধ্যপদ কোনটা? তার মানে যদি পদ সংখ্যা বিজোড় হয়, মধ্যপদ থাকে কয়টা? একটা। দেখো 2 1 1 3 5 7 9 11 কত 13। এখানেও কি পদ সংখ্যা কি বিজোড় কিনা দেখো তো। কয়টা পদ আছে? 7টা। তাহলে মধ্যপদ একদম মাঝখানের পদ কত? 7 না? তাহলে মধ্যপদ যদি 7 হয়, তাহলে বিজোড় সংখ্যক পদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মধ্যপদ কয়টা পাওয়া যায়? শুধুমাত্র একটা। তাহলে কোনো দ্বিপদী রাশিতে যদি বিজোড় সংখ্যক পদ থাকে, তুমি সেখানে মধ্যপদ পাবা কয়টা? একটা। গেল। এবার 2 4 6 8, এখানে কয়টা পদ আছে? 4টা। মধ্যপদ কয়টা? 2টা। দেখো 4ও মধ্যপদ, 6ও মধ্যপদ। এরপরে 2 4 6 8 10 12, কয়টা পদ আছে? ভালো করে দেখো, এখানে পদ সংখ্যা 6, কিন্তু মধ্যপদ কয়টা? 2টা। তাও এখানে মধ্যপদ 2টা। অর্থাৎ জোড় সংখ্যক, সরি হ্যাঁ, পদ সংখ্যা যদি জোড় হয়
তাহলে মধ্যপদ হয় কয়টা? দুইটা। পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ হচ্ছে একটা। দেখে আসো, এখন আর কথা বলিও না, এখনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। স্যার দেখো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর দ্বিপদী বিস্তৃতিতে বা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে রায় বলো পদ সংখ্যা কত হবে? হ্যাঁ, এটা তো পাওয়ার। পদ সংখ্যা হবে তার ঘাতের চেয়ে কত বেশি? এক বেশি। বলছিলাম না, এটা তো পড়াইছি আমি, যে কোনো দ্বিপদী রাশির পদ সংখ্যা হবে তার পাওয়ারের চেয়ে এক বেশি। পদ সংখ্যা যেহেতু এন, তাহলে সরি, যে কোনো দ্বিপদী রাশির পদ সংখ্যা হবে ঘাতের চেয়ে এক বেশি। এনে ঘাত কত? এন। তাহলে পদ কয়টা হবে? এন প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 এর দ্বিপদী বিস্তৃতিতে কয়টা পদ থাকবে? 7টা পদ থাকবে। ফাইন। দেখি বলো, এন এর মান যদি জোড় হয় পদ সংখ্যা কি হবে? বিজোড়। এন এর মান যদি জোড় হয় পদ সংখ্যা হবে বিজোড়। ধরো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6, তাহলে কয়টা পদ থাকবে? 7টা। তাহলে এন এর মান জোড় হলে পদ সংখ্যা হবে বিজোড়, আর এন এর মান বিজোড় হলে পদ সংখ্যা হবে জোড়। গুড, তো অসাধারণ। দেখে আসেন এবার বুঝেন কিনা। তোমরা কি এটা বুঝছো? তোকে লুবিনারে গেলে লাগছে। আচ্ছা ঠিক আছে, দেখি তুই কি বুঝছস। দেখে ও বলবে সবগুলো কেমন, ও সব বুঝছে তো। হ্যাঁ, এন এর বিস্তৃতিতে। রুমান তুই চিন্তা করিস না, আমি আছি তো। এত এর বিস্তৃতিতে, ঠিক আছে। এই দাঁড়াও, দাঁড়াও, পুরো দাঁড়ায় থাকবা। দেখো, এত এর বিস্তৃতিতে এন জোর হলে, দেখি বলো তো, এন জোর হলে পদ সংখ্যা কি কয়টা? পদ সংখ্যা বিজোড়। তাহলে মধ্যপদ কয়টা হবে? একটা। পদ যদি বিজোড় সংখ্যক হয় মধ্যপদ হয় কয়টা? একটা। এন জোর হলে মধ্যপদ হবে কয়টি? তোমরা কি কথাটা বুঝতেছ? মনে থাকবে? মধ্যপদ হবে একটি। সুতরাং মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ। দেখি বলতো, যদি n এর মান 6 হয় কয় নাম্বার পদটা মধ্যপদ হবে? 6/2 প্লাস 1, 4 নাম্বার পদটা হবে মধ্যপদ। n এর মান যদি 10 হয় কত নাম্বার পদটা মধ্যপদ হবে? 6 নাম্বার পদটা হবে মধ্যপদ। কথা কি ক্লিয়ার? এবার n বিজোড় হলে পদ সংখ্যা হবে জোড়। n এর মান বিজোড়, ধর n এর মান 7, তাহলে পদ কয়টা থাকবে? 8টা। তাহলে সেক্ষেত্রে মধ্যপদ হবে কয়টা? 2টা। n বিজোড় হলে মধ্যপদ হবে কয়টি? 2টি। সুতরাং মধ্যপদ হবে n প্লাস, n বিজোড় না, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ ও n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস কি 1 তম পদ। এততম পদ হবে কি পদ? মধ্যপদ। কথা ক্লিয়ার? লিখো। বসো। হচ্ছে পরীক্ষা দিচ্ছ? তোমার পাশে টেনিসা পরীক্ষা দিচ্ছ? দিছ? কেমন হয়েছে? তাহলে এই অবস্থা হবে আর কি। বলছি যে সবগুলো পরীক্ষা দেওয়ার জন্য। অনেক কম? কোথায়? 1 ঘন্টা দিছে না তো? ত্রিকোণমিতি না স্যার, আমি 3-4 দিন আগে বলছি।
শুক্রবারে? তো পরীক্ষা কি বারে ছিল? ওয়াও, আচ্ছা তাহলে একটা কথা বলি, একদিন বন্ধ দিয়ে পুরা ম্যাথ বই পরীক্ষা দিবা ভবিষ্যতে, আর একদিন বা 1.5 দিন বন্ধ নিয়ে মাত্র একটা চ্যাপ্টার পরীক্ষা দিতে পারলা না, এটা খুবই হতাশাজনক স্যার। আমি তোমার কাছ থেকে এটা আশা করি, অসম্ভব। আমার কথা কি ঠিক আছে? তোমার তো একদিন বন্ধ দিয়ে পুরা বই পরীক্ষা দিবা, এটা সত্য। হ্যাঁ, সো একটা মাত্র চ্যাপ্টার তুমি 1.5 দিন বন্ধে ক্লিয়ার করতে পারো নাই, তোমার ব্যর্থতা। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি পরীক্ষা দিছ দুঃখে, তুমিও বাইরে যেতে, পরের দিন দাও না কেন? পরের দিন পরীক্ষা দিতে চাইলে 100 টাকা ফাইন, পরীক্ষা না দিলেও ফাইন। হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে যারা, হ্যাঁ ওদেরকে পুরস্কার দিই না, ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা, আমি আশা করি লেখা শেষ না। এবার একটা বিষয় দেখো, এখন লিখবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা, ঠিক আছে? অর্থাৎ শোনো, কথা বলিও না, তাইলে আর কথা বলিও না, বুঝতে পারতো সেটার গুরুত্ব বেশি। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পথ বা যে কোনো পথ, আমি এটা আমার মতো করে লিখছি, যে কোনো পথ নির্ণয়ের সূত্র টি আর প্লাস 1 ইকুয়াল এন আর এ টু দি পাওয়ার এ নাকি এক্স, এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। এখানে এন হচ্ছে কি পাওয়ার, আর হচ্ছে পদ সংখ্যার সাথে সম্পর্কিত একটা রাশি। প্রয়োজন নাই, কি আরো ক্লিয়ারলি তোমাদেরকে বলবো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। ঠিক আছে, ধরো তোমার কাছে একটা দ্বিপদী বিস্তৃতি আছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 50, ধরো এটা তোমার কাছে আছে, বলছে এই দ্বিপদী রাশির 20 নাম্বার পদ বের করো। তখন তুমি কি একদম সিরিয়ালি সূত্র লিখে খাতা টাতা শেষ করে কি ওই মাথায় চলে যাবা নাকি? তো এভাবে তো টেবিলের উপরও লিখে ফেলবা, ওটা তো আর আমি দেখতে পারবো না। তো এখন করতে হবে কি, 50টা দিলে তুষির মতো পুরা খাতা শেষ করে কি প্রেসে গিয়ে আরেকটা নিয়ে আসবে। হ্যাঁ, তোমার খাতাগুলো কি আমেরিকাতে বানিয়েছে নাকি? এগুলো প্রেস থেকে বানিয়েছে। দেখো মাছ পাওয়া দেখছো। আসো তাহলে এবার 20 নাম্বার পদ এটা কেমনে বাই করবা? এই দেখো 20 নাম্বার পদ কিভাবে বের করবা, টি টি মানে হচ্ছে টার্ম, টার্ম মানে পদ, কেমন? তো তোমাকে 20 নাম্বার পদ বলছে না, তোমার আর এর মান হবে 19 প্লাস কত 1, তার মানে কত হইল 19 আর একে 20 ইকুয়াল এন এর মান কত বলো তো 50, আর এর মান কত 19 ইন্টু এক্স টু দি পাওয়ার 50 মাইনাস কত 19 ইন্টু ওয়াই টু দি পাওয়ার কত 19। এই যে এখন তুমি ক্যালকুলেশন করলে খুব ইজিলি কত নাম্বার পদটা 20 নাম্বার পদটা পেয়ে যাবা। এভাবে তুমি 20 নাম্বার 30 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার 10 নাম্বার 15 নাম্বার 20 নাম্বার 100 নাম্বার যে কোনো পদ বের করতে পারবা। মনে থাকবে? তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, মনে রাখবা। ঠিক আছে, লিখো এবার, এতটুকু পর্যন্ত লিখলে হবে।
তুমি কোথা থেকে আসছো? ওয়াও, ঘুমিয়ে পড়েছিলে? সবাই তো বাসা থেকে আসে, তুমি কি ঘুমিয়ে শুধু এখানে দুজন চিড়িয়াখানা থেকে আসছে। বললাম না পড়াচ্ছে। আসো স্যার, লেখা শেষ, লাস্ট একটা অঙ্ক করবো, ছুটি না, ছোট অংশটা করবো, যে পুরাটা করবো না, একটা ছোট্ট অংশ করবো, বাকি অংশটা নেক্সট ক্লাসে করাইলে চ্যাপ্টার শেষ। একটু করে বাকি আছে রে, একটা অঙ্ক করাইলে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তাও পুরাটা করাবো না, আমার ভালো লাগে না পুরো অঙ্ক করাইতে। অন্ধুককে ক্লাস শুরু হচ্ছে যে 15, এখন 5:10, 1 ঘন্টাও হয় নাই। আমার এমনি ক্লাসই হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ দেখো, তো আমি তোমাদেরকে দয়া করে পুরো ক্লাসটা নিচ্ছি না, আমি অনেক ভালো। ঠিক আছে স্যার, আসো। এই দেখি 15 নাম্বার, কিরে পরম আসে নাই না? 15 আর পরমা একটা মিল আছে না, প প, এই জন্য মনে পড়ছে। আমি 14 নাম্বার অঙ্কটা করাবো। দেখো, 1 প্লাস x/4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে কে বড়? তৃতীয় পদের সহগটা বড়। 2 গুণ করলে কার সহগের সাথে করতে হবে? চতুর্থ পদের সহগের সাথে করতে হবে, যেটা ছোট তার সাথে, রাইট? এটা তো মোটামুটি আমরা জানি। যদি সমান করতে হয়, তৃতীয় পদের সহগ যেহেতু বড়, আমার 2টা গুণ করতে হবে কার সাথে? চতুর্থ পদের সহগের সাথে। আচ্ছা যা হোক, আমরা শুধু n এর মান নির্ণয় করো বলছে না, এতটুকু পর্যন্ত করব, আর বিস্তৃতির পদ সংখ্যাটাও আমরা বের করতে পারবো। শুধু মধ্যপদটা কিভাবে বের করবা তোমরা বাসায় ট্রাই করতে পারো, নতুবা নেক্সট ক্লাসে আমি করাই দিব। সূত্র সব লিখে দিছি মধ্যপদ নির্ণয়ের, কেমন? কারণ সময় থাকবে না, আমি জানি এটা করানোর পরে, এই জন্য আমার মুখস্থ কতক্ষণ লাগবে। স্যার আসো। প্রদত্ত, হ্যাঁ ও হ্যাঁ, তৃতীয় পদের, হ্যাঁ পারবা তো, তুমি তৃতীয় পদ বের করতে পারবো। ওই যে tr+1 তম পদের একটা সূত্র লিখে দিছি না, ওই সূত্রের সাহায্যে তুমি তৃতীয় পদও বের করতে পারবা, চতুর্থ পদও বের করতে পারবা। তারপর দুটোটার সহ কি করতে পারো? সমান করে দিতে পারো। তোমরা কি ওভাবে করবা নাকি বিস্তৃতি করে করবা? এটা এটা তো ছোট বিস্তৃতি, তৃতীয় পদ আমার 4 নাম্বার পদ পর্যন্ত গেলে কাজ শেষ। ঠিক আছে, তুমি চাইলে ওই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি, যাদের মনে চাচ্ছে তারা ওই পদ্ধতি অ্যাপ্লাই করো, আমি জেনারেল পদ্ধতি অ্যাপ্লাই করি, একই আসে কিনা দেখো। হ্যাঁ করো না, কনফিডেন্টলি করো, মিলে যাবে। প্রদত্ত, আচ্ছা আমিও করে দিচ্ছি, যা। প্রদত্ত দ্বিপদী রাশি সমান কত? 1 প্লাস x/4 হোল টু দি পাওয়ার কত? n। তৃতীয় পদ, তাহলে এই দেখো তৃতীয় পদ ইকুয়াল টু, সরি তৃতীয় পদ t কত? 2 প্লাস 1। তোমরা চাইলে সরাসরি কি 4 পদ পর্যন্ত বিস্তৃত করেও করতে পারবা, সরাসরি জেনারেল নিয়মে 4 পদ পর্যন্ত বিস্তৃত করেও করতে পারবা। ঠিক আছে, দেখো t 2+1 কত? n r, আর এর মান কত? 2, a টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার n মাইনাস আর এর মান হচ্ছে 2 ইন্টু b টু দি পাওয়ার r x/4 হোল টু দি পাওয়ার r, আর এর মান কত? 2। ঠিক আছে স্যার, n2 মানে তোমরা সবাই জানো, n সহ নিচের দিকে কয় ঘর? 2 ঘর, তাহলে n ইন্টু কত? n মাইনাস 1, নিচে 1 ইন্টু 2।
ওয়ানের উপর পাওয়ার যাই হোক না কেন সবসময় কি হয়, ওয়ানই হয়, সুতরাং ওয়ান লেখার দরকার নাই। তাহলে আমরা কি পাচ্ছি স্যার, n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 16 দুগুণে কত, 32 ইন্টু কত, এক্স স্কোয়ার। তাহলে একটা পেয়ে গেছি না? তোমরা বলো তো সহগ কোনটা? সহগ হচ্ছে এই পুরোটা, রাইট। এরপরে আরেকটা কি পদ, যেই কুহেলি বলো তো, চতুর্থ পদ টি কত, 3 প্লাস 1 ইকুয়াল কত হবে, n 3, 1 টু দি পাওয়ার কত, n মাইনাস 3, x বাই 4 হোল টু দি পাওয়ার কত, 3। ক্লিয়ার স্যার? n 3 মানে আমরা সবাই জানি n ইন্টু n মাইনাস 1 কত, n মাইনাস 2। n থেকে নিচের দিকে কয় ঘরের গুণফল, 3 ঘরের গুণফল। আর 3 মানে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। 1 এর উপর পাওয়ার আছে n মাইনাস 3, 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1ই হবে, সুতরাং 1 লেখার দরকার নাই। আর এদিকে হচ্ছে এক্স কিউব, এদিকে হচ্ছে 4 কিউব মানে 64, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, 3 দুগুণে 6। স্যার 64 আর 6 গুণ করলে কত হয়, কত, 384 ইন্টু কত, এক্স কিউব। তাহলে আমার মোটামুটি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। শর্ত মতে কি লিখবো দেখি, তোমরা বলো। এখানে এক্স স্কোয়ারের সহগ পাইছি, এখানে এক্স কিউবের সহগ পাইছি, দুটোটা কি, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 32। স্যার কে বড়, কার সহগ বড়, এক্স স্কোয়ারের সহগ বড়, তাই আমরা 2টা গুণ করব কার সাথে, এক্স কিউবের সহগের সাথে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 384। উভয় পক্ষ থেকে কি চলে যাবে, উপরে থাকবে 1/32 n মাইনাস 2। স্যার কাটাকাটি করলে কত আসে, তোমরা কিন্তু এবারে কাটাকাটি গুলো করিও না, হ্যাঁ আমি এমনিতে বোঝার জন্য দেখাচ্ছি। এখানে কাটলে কত হবে, 192 না, বা 32 ইন্টু n মাইনাস 2 ইকুয়াল টু 192, বা কত আসবে, n মাইনাস 2 সমান 6, সুতরাং n ইকুয়াল টু কত, 8। দেখি তুমি দাঁড়ো, এখানে n এর মান বা পাওয়ার কত আসছে, 8। n এর মান কত আসছে, 8। n এর মান যদি 8 হয় পদ সংখ্যা কত হবে, তোর জন্য অনেক মেয়ে রেডি আছে আনসার দেওয়ার জন্য, টেনশন করিস না। n এর মান 8 হলে পদ সংখ্যা কত, 9। ঘাতের চেয়ে কত বেশি, 1 বেশি, বয়। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এদিকে দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ কিল্লা করছো, দাঁড়াও, এই দাঁড়াও, আমরা ওকে একটু জিজ্ঞেস করি। এই তোরা কর না, আচ্ছা করা শেখে, তুমি বসো, দাঁড়াও দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়াই তো। স্যার দেখো ওকে জিজ্ঞেস করি, ও পারবে আশা করি। n এর মান তো 8, আমাকে মধ্যপদ বের করতে বলছে না, এই মধ্যপদ বের করতে বলছে না, তাইলে n এর মান যদি 8 হয় পদ সংখ্যা কি হবে, n এর মান, না না ওইটা না তো, তুমি এদিকে দেখো, n এর মান 8 হলে এখানে পদ কয়টা হবে, 9টা না, পদ তো বিজোড় সংখ্যক, পদ বিজোড় সংখ্যক না, আচ্ছা তার মানে n এর মান যেহেতু জোড়, আমরা কিভাবে লিখবো, যেহেতু n এর মান জোড় তাই পদ সংখ্যা হবে একটি, পদ সংখ্যা হবে, আচ্ছা সরি আমি ভুল বলতেছি, দুঃখিত ভিডিও ম্যান, না না ভিডিওতে। স্যার কি বলতেছি শোনো, n এর মান যেহেতু 8 তাই পদ সংখ্যা হচ্ছে কয়টা, 9টা। তাহলে মধ্যপদ হবে কয়টা, তাহলে আমরা কিভাবে লিখবো, যেহেতু n এর মান জোড় তাই মধ্যপদ হবে একটি, এবং মধ্যপদ হবে n/2 প্লাস কি 1তম পদ, তার মানে 8/2 প্লাস 1তম পদ, মানে কততম পদ বলো তো, 5তম পদ হচ্ছে কি মধ্যপদ।
এবার তুমি বলো, তুমি মধ্যপদটা বের করতে পারবা কিনা, 5তম পদ বের করতে পারবে কিনা, কত বলো তো? টি 4+1 দিয়ে সূত্র লিখে বের করতে পারবা না? আমি আশা করি পুরো ম্যাথটাই তোমরা পারবা। ইয়েস অর নো? অঙ্ক শেষ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 8 থেকে 15 পর্যন্ত সবগুলো, 8 থেকে 15 পর্যন্ত সবগুলো বই কার? থ্যাংক ইউ স্যার।